গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে সারা রাত সারা দিন বৃষ্টিটা হচ্ছে কদিন ধরে, মানে কি যে বিরক্তি লাগছে কি বলবো। যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার, আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে রথযাত্রা। তো আজকে তো ডলু স্কুল আছে, ওদের কিন্তু স্কুলে কোনো রকম ছুটি দেয়নি। কি করা যাবে, আর স্কুল পাঠাতেই হবে। এই বৃষ্টির মধ্যে স্কুল যাওয়া বাচ্চাগুলোর যে কি কষ্ট হয়, মানে কি বলবো আর। তো চলো, আজকে সারাটা দিন কি কি করছি তোমরা দেখতে থাকো। আর মাঝখানে অনেকটা দিন গ্যাপের পর আজকে আবার ভিডিও করছি, কারণ মাঝখানে সেই যে ডলুর একদিনের জন্য জ্বর হলো, সেই থেকে আমার হলো। তারপরে এই যে মানে 1-2 দিনের ঠান্ডা লাগা আর জ্বরের জন্য যে P650গুলো খেয়েছি, সেখান থেকে যে শরীরটা এত দুর্বল হয়ে গেছে, মানে এখনও মনে হচ্ছে যেন ঠিকমতো রিকভারি হচ্ছে না। তার কি করা যাবে, ডলুর সব টিফিন করলাম, আজকে রান্নাঘরটা সব কিছু মোটামুটি ক্লিন করলাম। আর এখন দেখো ডলু যাচ্ছে হচ্ছে স্কুলে। আর আমার শরীরটা না এত খারাপ লাগছে, এমনিই আমার একটা লো প্রেশার আছে, তার মধ্যে এই ওষুধগুলোর এফেক্ট বোধহয় এখন হচ্ছে। যখন খেয়েছি তখন এতটা এফেক্ট হয়নি, তো এখন হচ্ছে। আর এই দেখো আমাদের অ্যাকোয়াগার্ড সব লাগিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু এবারে একটা ভুল করে দিয়ে গেছে, এবারে অ্যাকোয়াগার্ডটা একটু নিচে লাগিয়ে দিয়ে গেছে। একটু বলেছিলাম ওপরে লাগাতে, তো ঠিক আছে, আর কি করা যাবে। আর আমাদের রান্নাঘরের ওপরে কাউন্টার টপটা তো মোটামুটি সব কিছু হয়েই গেছে, শুধু এখন আমাদের যে মডিউলার কিচেনের যে নিচের যে পাল্লাগুলো, সেইগুলো এখন লাগানো বাকি আছে। তো সেগুলো কি কালার দেওয়া হবে এই নিয়ে আমরা প্রচণ্ড কনফিউশনে মানে আছি, যে আমাদের এখনকার মানে বর্তমান যে গ্র্যানাইটের ব্ল্যাক কালারের টপটা আছে, তার সাথে কি কালার দিলে ভালো লাগবে সেটা আমরা এখনও মানে ডিসাইড করে উঠতে পারছি না। মাঝখানে অনেকজন এসেছিলো সব কিছু মানে কালার কম্বিনেশন চুজ করতে, তারপরে কীরকম করলে কি ভালো লাগবে, কিন্তু আমরা আমাদের মনের মতো কিছুই করতে পারছি না। তারপরে গতকালকের আগের দিন চিমনিও পরিষ্কার করে দিয়ে গেছে, এবারে আমরা পুরো ডিপ ক্লিনিং করলাম। কুচিনা থেকেই সার্ভিসিং করার জন্য এসেছিলো, তোমার এই 1500 টাকা বলেছিল, 1400 টাকা নিল। আর আমরা এই এমসিটাও করিয়ে রাখলাম একবারে, যাতে ওরা আবার 6 মাস পর না 4 মাস পর কীভাবে যেন একটা আসবে। তো পুরো ডিপ ক্লিন করলাম, কারণ সেই গত বছর আমাদের চিমনিটা ক্লিনিং হয়েছিল। তো মানে এই কদিনে এই জিনিসগুলোই হয়েছে, কারণ রান্নাবান্না সেরকম ওই খুবই নমিনাল হচ্ছে, কারণ যেহেতু নিচেটা পুরো একদম মেসি হয়ে আছে, সব কিছু মানে হাতের কাছে চাইলেই পাচ্ছি না, মানে সব অর্ধেক বাসনপত্র সব একদম খাটের তলায় রাখা আছে, কিছু কিছু জিনিস এখন ওপরে তুলে রেখে দিয়েছি, যখন যেটা দরকার হচ্ছে তখন সেটা করছি। আর কি কি খাচ্ছি সেটা তো তোমরা আমার ব্লগ চ্যানেলে বা ইটিংশো চ্যানেলে দেখতেই পাচ্ছ, যদিও ব্লগ চ্যানেলে আমি খুব একটা ব্লগ এই মুহূর্তে পোস্ট করিনি, সেই আজ থেকে প্রায় 4-5 দিন আগেই পোস্ট করেছিলাম। তো যাই হোক, এই হয়ে গেছে এখন বেশ কয়েকদিন। তারপরে আজ থেকে মাসি আসবে না, প্রায় 5 দিন মতো। তো এখন বাসন মাজবো, তারপরে ডলুকে স্কুলে আনতে যাব, তারপরে একজনকে ছাড়তে যাব, পিক আপ করতে যাব। আজকে অনেক কাজ আছে এই রথের দিন। তো চলো আজকে সব কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। আমাদের কিচেনের কাজ স্টার্ট হয়েছে 2 জুলাই থেকে। আর এই বাচ্চাগুলো সব বোর্ড করেছে, মানে আমাদের কাজ চলাকালীনই ওরা সব বোর্ড করেছে 7 জুলাই থেকে। মানে এই কটা দিন যে কি প্যাকড আপ ছিল, মানে গতকাল থেকে আজ অবধি সবাই এক এক করে চেক আউট মানে হচ্ছে। গতকালকে 3 জন চলে গেছে, আজকে সকাল সকাল চলে গেল, আর এখন আমি আর সৌরভ বেরিয়ে পড়েছি। হাতে মাত্র 1 ঘন্টা টাইম আছে, এর মধ্যে পিক আপ করবো, তারপরে আসবো, এসে আবার ডলুকে নিতে যাব। এখন আমরা লোকনাথ মন্দির ক্রস করছি আর যাচ্ছি হচ্ছে আইডিয়াল আবাসনের ওখানে। ওখানে দুজনকে পিক আপ করার আছে, ওরা আমাদের সাথে 10 ডেজ মতো থাকবে। তো চলো আগে ওদেরকে নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাবো। তা এখন আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে। আর এইটা দেখছো যে আইডিয়াল আবাসনটা, এরা কিন্তু সম্পূর্ণ আমার বাবার হাতে বানানো। এই আইডিয়াল আবাসনের প্রত্যেকটা বিল্ডিং আমার বাবা যখন প্রজেক্ট ইনচার্জ ছিল তখন এগুলো সব বানানো হয়েছে। আর যাই হোক, আর এখানে দেখো একজন চলে এসেছে, ওর নাম হচ্ছে অলিভা, মানে ভালো নাম হচ্ছে অলিভিয়া। আর ওর আর একটা পার্টনার আছে, ওর নাম হচ্ছে কিকি, ও হচ্ছে স্পিচ। আর ওদের দুজনেরই বয়স কিন্তু 1 বছর। তো এই দেখো খুব মিষ্টি বাচ্চাটা। তা এখন আমরা দুজনকে নিয়ে নিয়েছি, তা এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। এখান থেকে আমাদের বাড়ি যেতে মোটামুটি ওই 25 মিনিট মতো টাইম লাগবে।
তো বাড়ি ফিরে ওদেরকে জাস্ট বাড়িতে রেখে আমি আর সৌরভ এখন বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বাগুইআটি। আজকে যেহেতু রথ, সেই জন্য ঠাকুরের মিষ্টি, ফল, তারপরে ফুল সবই নেব। আর এই বৃষ্টিটার জন্য না মানে কিছুই যেন ভালো লাগছে না। একবার করে সকালে বৃষ্টি হচ্ছে, একটু রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, মানে সব কিছু মানে হচপচ হয়ে যাচ্ছে। তো এখন ফুল নিয়ে নিলাম, ফুল নেওয়া কমপ্লিট করে সব নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে ডলুকে স্কুল থেকে আনতে। ওর স্কুলের আজকে ম্যামের সাথে আমার একটু কথা আছে, তো সেই জন্য এখন যাচ্ছি হচ্ছে স্কুলে। আবার দেখো এখানে রোদ উঠে গেছে, মানে কী যে হচ্ছে। আমার এইরকম ওয়েদার একদম ভালো লাগে না। এইরকম ওয়েদার হলে না প্রচণ্ড মনে হয় যেন শরীরটা খারাপ লাগছে। তাই দেখো ডলুদের স্কুলে একটু রোদ উঠেছে, আবার একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। স্কুল ছুটি হয়ে গেছে, ম্যামেদের সাথে কথাও হয়ে গেছে। আর বাড়ি ফেরার পথে কী খাবো, তো সেই জন্য আজকে কচুরি নিয়ে নিলাম। আর দুপুরবেলায় কী হবে এখনও অবধি কিছু ঠিকঠাক হয়নি। তো এখানে দেখো গরম গরম কচুরি নিলাম, আর জিলিপি নিয়েছি, রথের স্পেশাল তো জিলিপি। ঠাকুরের জন্য আলাদা নিয়ে নিয়েছি। ঠাকুর স্নান টান করবো, তারপরে পুজো করব, বাচ্চাগুলোকে খেতে দেবো। মানে এখন ব্যাক টু ব্যাক অনেক কাজ আছে। আগামীকাল থেকে আমাদের রান্নাঘরের মানে নিচের যে পাটটার আছে সেই পাটটার কাজ স্টার্ট হবে। তো দেখাই যাক কী কালার করি। কালার এখনও অবধি কিছু সেট করিনি, আগে খাওয়া দাওয়া করি। কারণ কালকে রাতে অনেকক্ষণ আগে আমি খেয়েছি, এখন আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তো চলো এখন কচুরি খেয়ে নিই। আর এই দেখো স্নান টান কমপ্লিট করে আজকে পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। একদম পুজোটা দেওয়া হয়ে গেলে মানে একদম ঠিকঠাক লাগে, ভালো লাগে। তো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, ডলুকে স্নান করিয়ে দিয়েছি, সবার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ছানাগুলোকে খেতে দিতে যাবো। তো আজকে যেহেতু রথ, আর আজকে নিরামিষ খাবো, তো সেই জন্য আজকে প্রথমে ঠিক করলাম যে আজকে খিচুড়ি খাবো। তারপর দেখলাম যে সন্ধেবেলায় আজকে নাগের বাজার যাওয়ার প্ল্যান আছে ডলুকে নিয়ে। ডলুর আজকে যদিও পড়া আছে, তো তবুও পড়া কমপ্লিট হয়ে গেলে যাব ওকে নিয়ে একটু নাগের বাজারে। ওখানে একটা বড় মেলা বসে, ওকে একটু ঘোরাবো, একটু পাঁপড় ভাজা খাবো, এই করবো। কিন্তু তারপর দেখলাম যে খিচুড়ি যদি খাই তারপরে পেটটা ভার হয়ে যাবে, দিয়ে তারপরে প্রচণ্ড জল তেষ্টা পাবে, আর বেরোতে যেতে ইচ্ছা করবে না, দিয়ে তারপর ডলু জ্ঞান জ্ঞান করবে। ওই জন্য লুচি মানে খিচুড়ি খাওয়া ক্যান্সেল। তাহলে আজকে লুচি করো। সকালে একবার কচুরি খেলাম, আমি মাকে বললাম তাহলে অল্প করে লুচি করো, একটু সাবুর পাঁপড় ভাজো। আর মানে রথের দিন তো পাঁপড় তো মাস্ট, আর ঠাকুরের যে মিষ্টি আছে ওই দিয়ে আজকে আমি ইটিং শো করে নেবো। মানে আর গতকালকে যা খাওয়া দাওয়া হয়েছিল সেগুলো আবার আগামীকাল হয়ে যাবে। তো আজকে সেই জন্য আজকে লুচি, তারপরে সাদা আলুর তরকারি। মানে সাদা আলুর তরকারিটা একদমই হয়নি, কারণ সাদা আলুর তরকারিটা না যখন ইটিং শো করতে বসবো ক্যামেরায় দেখতে ঠিক আর খুব একটা ভালো লাগে না। সেই জন্য আমি বললাম যে টমেটো আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি করো, আর লুচি। আর একটু ভেবেছিলাম সুজি করবো, কিন্তু সুজিটা আমি আনতেই ভুলে গেছি। ব্যাস এই দিয়ে হয়ে যাবে আজকে রান্না। আর তোমরা আজকে কি খাওয়া দাওয়া করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আমরা এখন বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে নাগের বাজারে। একটু আগেই বিশাল জোর বৃষ্টি হয়ে গেল, রথও বেরিয়ে গেছে, রথ দেখলাম, তোমরাও দেখলে নিশ্চয়ই। এখন আমরা যাচ্ছি নাগের বাজারে। আর আমার মুখ চোখের যা অবস্থা, কতদিন যে আইব্রো করতে পারিনি, মানে সময়ের অভাবে কিছুতেই যাওয়া হচ্ছে না। তো ফাইনালি আজকে মানে এই এত বছর ধরে রথ দেখছি নাগের বাজারে, এই
ফার্স্ট টাইম বোধহয় আমরা অটো পেলাম। কোনোবার অটো পাই না, হয় স্কুটিতে নিয়ে যেতে হয়, নাহলে পরে টোটো নাহলে রিক্সা যায়, কিন্তু অটোটা সবসময় বন্ধ থাকে। আজকে কি ভাগ্যে দেখছি অটোটা আজকে চলছে, তো এখন অটোতে করে যাচ্ছি হচ্ছে সাতগাছি। এখন যাচ্ছে হচ্ছে রথের মেলায়, তাই তো ডলু? জল আছে, জল আছে। আপনারা ছোট ছোট কত রথ দেয়। চল চল চল, টান টান। নেবো একটা। তো দেখতে এলাম রথের মেলা, এত বৃষ্টি হচ্ছে যে মানে পুরো একদম শেডের নিচে দাঁড়িয়ে আছি। আর এখানে একটা পাঁপড় ভাজা কিনে এখন আমরা 3 জন খাচ্ছি। যখন কখন বৃষ্টি থামবে তখন আমরা বাড়ি যাব। কিছু কেনাকাটি করতে পারলাম না, ডলু জাস্ট টুকটাক জিনিস কিনলো, এবার আমরা বাড়ি চলে যাব।